সকালে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে এখন ভিডিওটা স্টার্ট করছি। গুড মর্নিং তোমাদের সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। এখানে বসিয়েছি ডাল। এটা না কালকের ডাল ছিল, এটাকে আমি একটু বুদ্ধি করে বাড়িয়ে নিয়েছি। মানে বাসি ডালের মধ্যে 4টে থেকে 5টে আলু চিপসের মতো করে কেটে একটু লবণ একটু হলুদ দিয়ে ভালো মতো সিটি মেরে নিয়েছি। ব্যাস হয়ে গেল ডাল এটা আজকের জন্য। আর এখানে বানিয়েছি শুটকি মাছের মাথা আর পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, একটু তেল দিয়েছি লবণ দিয়েছি। এটাকে করব পেস্ট। এটা বাংলাদেশে অনেক মানুষের অনেক পছন্দ, শুধু বাংলাদেশ বললে ভুল হবে, এখানেও খুবই ভালো এটা খায়। মানে শুটকি ভর্তা বলে এটাকে, আমরা বাটা বলি। তো শুটকি মাছের ভর্তা হয়, তো শুটকি মাছটা এখানে নেই, মাছের মাথাগুলো রয়েছে, তো সেটা দিয়ে আজকে বানাবো। মা এটা দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসে, তাই মায়ের জন্য এটা বানাচ্ছি। আর আমাদের জন্য ডাল আর আলু ভাজা। আজকে বাবা বাড়িতে আছে, তাই সকাল সকাল এগুলো রান্না কমপ্লিট করে নিচ্ছি। সারাদিন আমি একদমই রান্না করব না, এত গরম লাগে, রান্না করতে ইচ্ছে করে না, তাই শর্টকাট উপায় মায়ের জন্য শুটকি মাছের ভর্তা, আমাদের জন্য ডাল আর আলু ভাজা। একদম সিম্পল। এই গরমের মধ্যে আমার মনে হয় না এর থেকে সিম্পল কোনো খাওয়া হতে পারে। মানে ডাল আলু ভাজা একদমই সিম্পল রান্না করেছি, আমার রান্না করতে একদম ইচ্ছে করছিল না, যার জন্য। আর তার সঙ্গে ছিল আচার। তো দেখো আমি ভালো মতো এটাকে ঠান্ডা করে তারপর কিন্তু পেস্ট করে নিয়েছি। আর এটা যে এত সুগন্ধ বেরোচ্ছে, মানে কি বলবো, গন্ধটা শুকলেই জিভ দিয়ে জল বেরোচ্ছে। আর যারা এটা খেতে ভালোবাসো তারা যে এটা দিয়ে কী পরিমাণে ভাত খাবে শুধুমাত্র তারাই জানে। আমিও ভালোবাসি, কিন্তু ঝালটা একটু বেশি দিয়েছি, তাই এটা আমার জন্য একদমই নয়। আমি ঝাল খেতে একদমই পছন্দ করি না, আর ঝাল খেতেও পারি না, আমার সহ্য হয় না। ঝাল খেলে আমি সঙ্গে সঙ্গে রেজাল্ট পেয়ে যাই, আমার পেট ব্যথা করে। ডক্টর আমাকে প্রায় 1 থেকে 1.5 বছর আগেই বলেছে ঝাল খাওয়া কমিয়ে দিতে, কিন্তু মাঝে মধ্যে একটু হয়ে যায়, তখন আমার প্রচণ্ড পেটে ব্যথা করে। তো আমি কিন্তু ভালো মতো রান্নাবান্না কমপ্লিট করে আমরা কিন্তু খেয়েও নিয়েছি। আজকে তো বলেছি বাবা বাড়িতে আছে, তাই আজকে একটু তাড়াতাড়ি খাওয়া হয়েছে, নয়তো আমরা 12টা 12:30টার দিকে সকালের খাওয়া খাই। আজকে সকাল সকাল সমস্ত খাওয়া দাওয়া বাসি কাজ সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। এখন আমি আজকে যেটা করব, রান্নাঘরটা একটু পরিষ্কার করব, মানে গুছাবো আর তার সঙ্গে একটু ক্লিন করব। রোজ যেরকম করি রান্নার পর স্ল্যাব মুছি গ্যাস মুছি, আজকে একটু মানে কৌটোগুলো মুছবো, স্ল্যাবটা একটু ভালো করে মুছবো। স্ল্যাবের মধ্যে যেহেতু সব সময় সব কাজ হয়, ওই জায়গাটা একটু কীরকম জানি তেল চিটচিটে হয়েছে, তো সেটাকে আজকে স্টুরুল আর কট ব্রাশ দিয়ে ভালো করে একদম ঘষে ঘষে মুছবো আর কি, মাজবো বলছি। খাওয়া দাওয়ার পর অনেক বাসন বেড়েছে, কালকের হাঁড়ি আজকের হাঁড়ি, দুটো হাঁড়ি দুটো কড়াই, তারপর আরও অনেক কিছু টুকিটাকি যেগুলো আছে সেগুলো বেরিয়েছে, সেগুলো মাজবো। কাপড় আছে, কাপড় ধোবো। তার আগে আজকে আমি আমার রান্নাঘরটাকে একটু পরিষ্কার করবো, মানে রান্নাবান্নার পর একটু যেরকমটা নর্মালি সবাই করে তার থেকে একটু বেশি করবো আজকে। হাতে সময় আছে যেহেতু, আজকে সমস্ত কাজ আমার সকালের দিকে কমপ্লিট হয়ে যায়। আর খাওয়া দাওয়া 12টা না 11টা 11:15টার মধ্যেই আমাদের শেষ, সব কাজ শেষ। এখন শুধু বাকি রয়েছে 3টে ঘর পরিষ্কার করা, বাসন মাজা তো রোজকার কাজ, আর কাপড় কাচা, তো এগুলোই করব। তো ভাবলাম যে এগুলো করার আগে এগুলো তো আমি কুয়োপাড়ে করবো, আর কুয়োপাড়ের কাজ আমি বেশিরভাগ টাইম গায়ে জল দিয়েই করি, যার জন্য আমি ভিডিও করি না। আর আমার প্রচণ্ড গরম লাগে, আমার গরমে দম বেরিয়ে যায়, এতটাই গরম লাগে। তাই ভাবলাম যে আজকে আগে ঘরের কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে যখন কুয়োপাড়ে যাবো ওখানে স্নানও করবো আর কাজও করব, দুটোই হয়ে যাবে। স্নান করে কাজ করা যে কি মজা, এটা আমি জানি না এটা কজনই করে, তবে এটা আমি করি। সবারই তো বাড়ি মানে আমাদের মতো নয়, যাদের বাড়ি আমাদের মতো তারাই শুধুমাত্র করবে। তাই আমি এটাকে এত পরিমাণে ঘষি যে কি বলবো, মানে শরীরে যত জোর আছে ততটাই জোর দিয়ে ঘষি। এখানে একটা স্টুল নিয়েছি, তো সেটা দিয়ে ভালো মতো ঘষে নিচ্ছি। আর যত নোংরা আছে আর কি সমস্ত কিছু উঠে যাবে, কেন কি ওই জায়গাটা না খুব বাজে হয়ে গিয়েছে। আজকে ফার্স্ট এভাবে পরিষ্কার করছি রান্নাঘরটা হওয়ার পর থেকে। রান্নাঘরটা হওয়ার মনে হয় 4 থেকে 5 মাস কি 4 থেকে 3 মাস হলো, মনে হয় 4-5 মাস হলো। মায়ের অপারেশনের আজ নিয়ে পাক্কা 2 মাস কমপ্লিট হলো। আজকে হচ্ছিলো 15 তারিখ, আজকে 14 তারিখ, ভিডিওটা পোস্ট করবো 15 তারিখে। আর মায়ের অপারেশন হয়েছে 12 তারিখ, মানে এই 12 তারিখ চলে গেল, 2 মাস তো হয়েই গেল। আরও জানি না কতদিন হবে মা পুরোপুরি সুস্থ। ততক্ষণে আমি তো কাজবাজগুলো করে নিচ্ছি, আমার খুব একটা অসুবিধা হয় না, তবে মাঝে মধ্যে রান্নাটা করতে ইচ্ছে করে না, এইটাই একটা অসুবিধা। আমার কাজ বাজ নিয়ে কোনো অসুবিধা নেই, আমার যত কাজ আছে আমি সমস্ত কাজ কিন্তু একাই করে নিচ্ছি, আর করতেও পারি, আগের থেকেই
করি, আমি অভ্যস্ত কাজ করে। কিন্তু মাঝে মধ্যে আমার রান্নাটা করতে ইচ্ছে করে না, আর নিজেকে রান্না করে খেতেও ইচ্ছে করে না গরমের মধ্যে। এই একটা সমস্যা। যার জন্য আমি সবসময় এখন দেখবে ডাল আলু ভাজা, ডাল আলু ভাজাই শুধু বেশিরভাগটা করি। একদমই যত মানে সিম্পল শর্টকাট হয় ততই করার চেষ্টা করি। আমার একদমই মানে গরমে রান্না করতে ইচ্ছে করে না। অনেক কষ্ট করে করি যেদিন মাংস টাংস হয় আর কি সেই দিন। আর নয়তো আমি একদমই সিম্পল, যত সিম্পল করা যায়। আলু সিদ্ধ ভাত বাবা যদি খেত, আমি আলু সিদ্ধ ভাত রোজ বানিয়ে রেখে দিতাম। বাবা যদি শিলিগুড়িতে থাকতো তাহলে আমি এই কাজই করতাম। তো চলো আমি ভালো মতো কৌটোগুলো পরিষ্কার করে মুছে কুছে নিচ্ছি। আর এইগুলো তো একদমই আমি 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পরই পরিষ্কার করি, তাই খুব একটা নোংরা হয় না। সার্ফের জলে ভালো মতো কাপড়টাকে চিপে, কিচেন টাওয়াল যেটা আছে সেটা ভালো মতো চিপে তারপর কিন্তু কৌটোগুলোকে পরিষ্কার করে মুছে কুছে নিয়েছি। আগে তো এখানে একটা মানে ফাঁকাই ছিল, কৌটোগুলো পড়ে যেত, এটা পড়ে যেত, ওটা পড়ে যেত। এখন একটা চিকন একটা টাইলস লাগিয়েছি, একদম পুরো সেট, মানে যাকে বলে খাপে খাপ। তো একদম পুরো মিলে গিয়েছে। এখন সেটার মধ্যে সুন্দরভাবে কিন্তু কৌটোগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখি। এইগুলো অনেকেই তোমরা জিজ্ঞাসা করেছিলো কোথা থেকে নিয়েছি। এগুলো আমি অফলাইন থেকে নিয়েছি, আমাদের এখানে বিশাল মেগা মার্কেট থেকে নেওয়া। এটা তো যদি আমি অনলাইন থেকে নিতাম অবশ্যই লিঙ্ক শেয়ার করতাম। তো অনলাইন থেকে নেওয়া নয়, অনলাইন থেকে অর্ডার করেছি, ভালো লাগেনি। একদম ডিজাইন করা, আমার ডিজাইন করা পছন্দ না। আমার একদম সিম্পল থাকবে, পরিষ্কার করব, নিট অ্যান্ড ক্লিন থাকবে, দেখতেও বেশ ভালো লাগবে, যার জন্য এটা নেওয়া আর কি। তো চলো আমার কিন্তু সুন্দরভাবে কৌটোগুলো গোছানো কমপ্লিট, পুরো গুছিয়ে নিয়েছে, একদমই হিবিজিবি কিচ্ছু রাখিনি, সিম্পল যেগুলো রাখি সেইগুলোই রেখেছি, শুধুমাত্র একটুখানি গুছিয়ে পরিষ্কার করে রেখেছি। বাকি থাকলো গ্যাসটা, স্ল্যাব তো প্রথমেই মুছে নিয়েছি, ভাবছি কবে থেকে যে স্ল্যাবটা পরিষ্কার করবো, পুরো ঘষে ঘষে পরিষ্কার করব, কেন কি স্ল্যাবটা না অনেক নোংরা হয়েছে। মাঝে মাঝে এরকম হয়ে যায়, আমি দেখি অনেকের বাড়িতে অনেক নোংরা হয়ে যায়, হয়তো এরা এইভাবে পরিষ্কার করে না বলেই এরকম নোংরা হয়েছে, যেগুলো আমার নিজের চোখে দেখা আর কি। তো আমি যখনই গ্যাস মুছি, পাশে যে টিনটা আছে সেটাও মুছে রাখি, আর যখন রান্না বান্না হয় তখন একটা কার্টুন দিয়ে দিই। ভাবছি কার্টুনটা চেঞ্জ করব, তবে কার্টুনও তো পাওয়া যায় না, কিনে আনতে হয়। আর যদি কিছু আনা হয় যেগুলোর মধ্যে কার্টুন থাকে সেগুলো তো আমাদের হয়েই যাবে, যেরকম আমরা ফ্যানটা এনেছিলাম এর আগের বার, তো তখন হয়ে গিয়েছিল ওই কার্টুনটা। এবার দেখা যাক কী হয়, কার্টুনটা তো নষ্ট হয়ে যাচ্ছে। ওখানে একটা কাঠ, যদি কার্ডবোর্ডগুলো হয় না, সে কি প্লাইবোর্ডগুলো যদি বড় একটা পাওয়া যেত তাহলে ভালো হতো, একদম ওখানে বসিয়ে দিতাম, ভালো হতো। আমার কিন্তু রান্নাঘর পুরো গোছানো কমপ্লিট। এখন ঘরটা মুছে নেব, শুধু রান্নাঘরটা না, পরপর 3টে রুম আছে, 3টে রুমই মুছে নেব। তারপর কিন্তু আমার ঘরের কাজ কমপ্লিট, বাইরে যাব কাজ করতে। আর আজকে বাবা আছে বাড়িতে, মা আছে, প্রচণ্ড গরম, মানে বুঝতেই পারছো যে গরমের মধ্যে একটা ঘরে সবাই, তার জন্য আজকে মানে আমি বেশিরভাগ টাইমটাই কুয়ো পাড়েই কাজ করে কাটিয়েছি। কুয়ো পাড়ে অনেক কাপড় ভিজিয়েছি, বাসন, তারপর কৌটো টৌটো একটু ধুয়েছি, এইগুলোই আর কি। শ্যাম্পু করেছি, একটু বেশি টাইম লাগে। তো দেখো এখন কত পরিষ্কার লাগছে, পুরো সাদা সাদা। আর যেই জায়গাগুলো একটু কালো কালো সেগুলোতে জল পড়েছে, এখনও শুকায়নি। আর কৌটোর যে মুখাগুলো আছে আর কি, ঢাকনিগুলো, তো সেগুলো খুব সুন্দর পরিষ্কার করে নিয়েছি। তো এই ছিল আমার ছোট্ট একটা রান্নাঘরের ছোট্ট একটা ভিডিও, মানে আজকে রান্নাঘরটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই রান্নাঘরটা কিন্তু অনেক মানে কি বলবো, শখ করে সাজিয়েছি, একদম নিজের হাতে সমস্ত কিছু গুছিয়েছি, পুরোটা নিজের মতো করে বানিয়েছি বলে বলে। তারপরে কৌটোগুলো এনেছিলাম, রঙটাও নিজের হাতে করানো, সমস্ত কিছু। তো তারপর এখন করব একটুখানি আলু ভাজা। সকালে যেই আলু ভাজাটা দেখেছি সেটা তো শেষ, এখন আবারও আলু ভাজাই করব, আর ডাল আছে সেটাই হয়ে যাবে। আলু ভাজাটা আছে করিনি, সেটা কালকে বাসি আলু ভাজা সকালে দুপুরে হয়ে গিয়েছে, এখন রাত্রের জন্য করে রাখছি। আর ভালো লাগছে না রান্না করতে, তাই শর্টকাট আলু ভাজা। আলু কাটতেও ইচ্ছে করছিল না বলে এইভাবে কেটেছি বড় বড় করে, যাতে সময় কম হয়, গরম কম লাগে, এর জন্য। তো খুব সিম্পলভাবে রান্না করব, একদমই কম তেল মশলা, মশলা তো দেইনি, একটু তেল হলুদ লবণ ব্যাস, ঢেকে দিয়েছিলাম। তারপরে কিন্তু আমার রান্না কমপ্লিট করে নিয়েছি বিকেলের দিকে। রাত্রেবেলা আমার রান্না করতে ইচ্ছে করে না, কেন কি রাত্রেবেলায় আমি ভিডিও এডিটিংয়ের যা কাজ আছে সমস্ত কিছু কমপ্লিট করে রেখে দিই। যদি কোনো দিন না হয় তাহলে সকালবেলা উঠে করতে হয়, তখন আমার প্রচণ্ড তাড়া হয়ে যায়। তো এদিকে একটা গরু এসেছে, সেই যে গরুটা এসেছে মানে আলু খেয়েছে প্রথম দিন, তার পরের দিন থেকে গরু ছাগল আমাদের বাড়ি আসতে, কুকুর বিড়াল তো আসে, এখন গরু ছাগলও আসা শুরু করেছে আলুর গন্ধ পেয়ে। তো ওই যে গামলাটা ছিল ওখানে অনেক আলু বেরোয় আর কি, পচা পচা আলু, সেগুলো ওখানে রাখা হয়, সেই গন্ধে এই গরুটা চলে এসেছে। প্রথম দিন এসেছিলো, অনেক খেয়েছে, তার পরের দিন থেকে একদিনও বাদ নেই যে আসেনি। আমি ভিডিও করিনি, আজকে ইচ্ছে করলো ভিডিও করতে, তাই করলাম। তারপরে ওখানে তো আলু ছিল না, ছাগলে এসে খেয়ে চলে গিয়েছে। তারপর মা ঘরে থেকে 4টে আলু নিয়ে এসে খাইয়ে দিল, কিন্তু ওর না পেট ভরলো না, ও যাচ্ছে না 4টা আলু খেয়ে, ও ওখানেই দাঁড়িয়ে থাকবে। আর এটা তো আমাদের মাটির ঘর, মাটির বারান্দা, যখন ও
আমাদের বারান্দায় উঠে তখন বারান্দাটা পুরো এবড়ো খেবড়ো হয়ে যায়, গর্ত গর্ত হয়ে যায়। এদিকে সোনু দেখছে এটা আবার কে, নতুন অতিথি আসা শুরু হয়েছে, নতুন অতিথির আগমন। তারপর একটা জিনিস আছে তোমাদের দেখাবো, আমি তো তোমাদের দেখিয়েছি আগের ভিডিওতে সোনু মনুর কত মিল, কিন্তু সোনু আর কাঠবিড়ালি খাওয়ার জন্য আজকে মাংস আনা হয়েছে ওদের জন্য, খাওয়ার জন্য ওরা এত ঝগড়া করছে দুজন মিলে, মানে দুজন দুজনকে যেন চিনতেই পারছে না। ওরা একই মায়ের পেটের ভাই, দুজনই ছেলে, ওরা কিন্তু ভাই হয়, খুবই মিল। কিন্তু মাঝে মধ্যে এরা দুজন একটু ঝগড়া করে আর কি, মানে হালকা একটু দিয়ে দেয়, হ্যাঁ আচ্ছা, দুজন দুজনকে পুরো একটু কি বলবো, আমি একটু মানে ওদেরকে দেখছি যে কে জিতে, যদি বেশি যুদ্ধ লেগে যায় অবশ্যই তাড়াবো, কিন্তু ওরা খুব একটা মানে যুদ্ধ করছে না, যেহেতু ওরা নিজেদের মধ্যে হালকা একটু চড়থাপ্পড় দিচ্ছিলো। এটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে ওদের শুধু মিল না, ওরা কিন্তু মাঝে মধ্যে এরকম দুজন দুজনকে একটু চড়থাপ্পড় কিলঘুষি দিয়ে থাকে, আর সেটা আমাদের খুব বিরক্ত লাগে, ভালো লাগে না, লোম টোম উঠে যায়। এদিকে দেখো, ওদিকে বিড়ালে বিড়ালে মারামারি করছে, আর ঘরে আমাদের টমি আর আমাদের কালুয়া শুয়ে আছে, মানে এটা কি মানা যায়? কুকুর আর বিড়ালের মিল নেই, অথচ আমাদের বাড়িতে কুকুর আর বিড়াল শুয়ে আছে দুজন মিলে, ওইদিকে উঠোনের মধ্যে বিড়ালে বিড়ালে মারামারি করছে, মানে এগুলো ভাবতেও অবাক লাগে। তো এদিকে কালুয়া শুয়েছিল, তারপর আমাকে দেখে সে একটুখানি উঠে পড়লো। আর আমাদের কালুয়া না টমিকে খুব ভালোবাসে, মানে ও টমির সঙ্গে একটু মেলামেশা করাটা পছন্দ করে, আর টমিও দেখি কালুয়ার সঙ্গে খুব ভালো মিশে থাকে, দুজন মিলে একসঙ্গে শুয়ে থাকবে, দুজন মিলে একটু গায়ে গায়ে ঘেঁষা দিবে, বেশ ওদের দুজন মিলে একটু ভালোবাসে আর কি। ওরাই বুঝে, আমরা বুঝি না, আমাদেরকে এগুলো দেখেই মনে শান্তি লাগে যে এত সুন্দরভাবে মিল করে থাকে ওরা। তো কি সুন্দর দেখো, ওর মুখের মধ্যে থোবড়ার মধ্যে মুখ লাগিয়ে ঘুমিয়ে আছে, এগুলো দেখলে যে কি শান্তি লাগে কি বলবো। যারা ভালোবাসবে তারাই জানে, আর যারা ভালোবাসবে না তাদের কখনো কোনো কিছুই ভালো লাগবে না। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাইকে টাটা।